কেবলমাত্র শুরু হয়েছে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করা মাত্রই টাইগারদের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসেই আসবে পাকিস্তান। ইতোমধ্যে চমক রেখেই নতুনদের নিয়ে টাইগারদের বিপক্ষে খেলার জন্য দলও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, যা কঠিন পরীক্ষায় ফেলতে পারে বাংলাদেশ জাতীয় দলকে। এই নতুনদের মধ্যে অন্যতম গাজী ঘড়ি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছে তার, আর সেই ধারাবাহিকতা এবার ডাক পেয়েছেন টেস্ট দলে। ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স, বিশেষ করে প্রেসিডেন্টস কাপে ধারাবাহিক রান তাকে এই সুযোগ এনে দিয়েছে। উইকেটের পেছনে দায়িত্ব পালন করার পাশাপাশি ব্যাট হাতেও তিনি আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই এক আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে পারেন, যা দলকে বাড়তি সুবিধা দিতে পারে। অন্যদিকে এমাদ বাট এই দলের সবচেয়ে অভিজ্ঞ নতুন মুখ। বয়স 30 হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার জন্য প্রথম বড় সুযোগ। দীর্ঘদিনের ঘরোয়া অভিজ্ঞতা তাকে পরিণত করেছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। তিনি সমানভাবে কার্যকর ব্যাট ও বল দুই হাতেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার 2 শতাধিক উইকেট এবং গুরুত্বপূর্ণ সময় ব্যাট হাতে অবদান, সব মিলিয়ে তিনি দলে ভারসাম্য যোগ করতে পারেন। সাম্প্রতিক ঘরোয়া টুর্নামেন্টে তার ধারাবাহিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়িয়েছে অনেকটা। তরুণ প্রতিভা হিসেবে নজর কাটছেন আব্দুল্লাহ ফজল। চলতি মৌসুমে তিনি ছিলেন ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। তার ব্যাটিংয়ে যেমন ধৈর্য আছে, তেমনি আছে দ্রুত রান তোলার ক্ষমতা। ওপেনার হিসেবে ইনিংসের ভিত্তি গড়ে দেওয়ার দায়িত্বটা তার উপরই বাড়বে। বড় ইনিংস, খেলার মানসিকতা এবং আগ্রাসী মনোভাব দুটোর মিশ্রণ তাকে আলাদা করে তুলেছে। আরেকটি নাম আজান আওয়াইস। অনূর্ধ্ব 19 পর্যায় থেকে উঠে এসে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। প্রথম মৌসুমেই সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে থাকা, একাধিক শতক, এই সবই তার ধারাবাহিকতার প্রমাণ। লম্বা সময় ক্রিজে টিকে থাকার ক্ষমতা এবং চাপ সামলানোর দক্ষতা তাকে টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত করে তুলেছে। এই 4 জনের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিচ্ছে পাকিস্তানের পরিকল্পনা নতুন শক্তি দিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানো। উল্লেখযোগ্য বিষয় হলো, ঘোষিত দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিলেন, ফলে কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা ইতোমধ্যেই রয়েছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশের মাটিতে লাল বলের লড়াইয়ে এই নতুনরা কতটা নিজেদের মেলে ধরতে পারবে? একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, এই তরুণ ও উদীয়মান শক্তির বিপক্ষে বাংলাদেশ দল তাদের প্রতিরোধ কতটা গড়ে তুলতে পারবে? সব মিলিয়ে আসন্ন সিরিজটি হতে যাচ্ছে টাইগারদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটি সিরিজ। ঘরের মাঠে খেলা হলেও ফরম্যাটটা টেস্ট ফরম্যাট হওয়াতে বলা যেতে পারে বেশ কঠিন কিছুই সামনে অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।